আসসালামু আলাইকুম সম্মানিত চুয়াডাঙ্গাবাসী। আপনারা জানেন যে আমরা বেশ কয়েকদিন থেকে খুবই কষ্টের ভিতরে আছি বিদ্যুতের সমস্যা নিয়ে। এই বিদ্যুৎ বিভাগের পল্লী বিদ্যুৎ বিভাগের সর্বোচ্চ কর্তাদের নিয়ে আজকে দীর্ঘ সময় আমরা কথা বললাম। ওনাদের কাছ থেকে বাস্তব চিত্রটা জানার চেষ্টা করলাম এবং জনগণের জন্য আশার বাণী কি সেটাও শোনার চেষ্টা করলাম। বিদ্যুৎ আমাদের এই অঞ্চলে যে পরিমাণ চাহিদা সেটা এখানে আসে না। আজ থেকে বিদ্যুতের লোডশেডিং কিছুটা হলেও প্রশমিত হবে বলে ওনারা আশ্বস্ত করেছেন এবং আমি আপনাদেরকেও সেটা দেখার জন্য অনুরোধ করতে চাই। আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলে দর্শনা অঞ্চলে একটা সাবজোন অফিস আছে। সেখানে বিদ্যুৎ বিল দেওয়া এবং অন্যান্য অভিযোগ দেওয়া সম্ভব হয়। কার্পাসডাঙ্গাতে একটা নতুন হচ্ছে, আমরা গ্রেড তৈরি হচ্ছে। আমরা দামোহদাতে নতুন সাবজোন অফিস তৈরি করার জন্য ওনাদেরকে অনুরোধ করেছি। ওনাদের চেয়ারম্যানের সাথে আমি যোগাযোগ করে এই জায়গায় নতুন অফিস বিনির্মাণের জন্য গ্রাহক সাধারণকে কিভাবে আরো সেবাটা বিদ্যুতের সেবাটা দোরগোড়ায় নিয়ে যাওয়া যায় তার জন্য আমরা একটা ব্যবস্থা গ্রহণ করতে চাই। আপনারা জানেন যে আমাদের চুয়াডাঙ্গা জেলায় পল্লী বিদ্যুৎ সমিতি নেই, আমরা মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায়। চুয়াডাঙ্গাকে একটা সেপারেট পল্লী বিদ্যুৎ সমিতি চুয়াডাঙ্গা জেলা নামে যদি আমরা একটা আলাদা পল্লী বিদ্যুৎ সমিতির অফিস করতে পারি, পল্লী বিদ্যুৎ সমিতির ভিতরে চুয়াডাঙ্গা জেলাকে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের বিদ্যুতের সেবা আরো বেশি সহজলভ্য হবে। সে ব্যাপারে ওনাদের সাথে দীর্ঘ কথা হয়েছে এবং এটা নিয়ে আমরা একটা উদ্যোগ গ্রহণ করতে চাই। অনেক তথ্য নিয়ে চেয়ারম্যান মহোদয়ের সাথে বসে এই বিষয়টা একটা সমাধানের দিকে যেতে চাই। মূল কথা হচ্ছে আমাদের বিদ্যুৎ ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। সরকারকেও আমরা উদাত্ত আহ্বান রাখবো বিদ্যুৎ সেক্টরকে গুরুত্বের সাথে বিবেচনা করে বিদ্যুৎ সেক্টরের বিদ্যুৎ ব্যবস্থাপনাকে সহজলভ্য করা এবং বিদ্যুৎটাকে মানুষের সেবার জন্য আরো বৃদ্ধি করা, লোডশেডিং এর হার কমানো। এই বিষয়গুলো না করলে সাধারণ জনগণ যেমন কষ্ট পাবে, সাধারণ জনগণগুলো তেমন ক্ষিপ্ত হবেন, সাধারণ মানুষগুলো কাজ করতে পারবে না। আমরা আশা করছি জনগণের এই দুর্ভোগ কমানোর জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব এবং যতক্ষণ আমরা আছি ততক্ষণ কল্যাণের পথে আমরা কাজ করে যেতে চাই। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।